এফডিআর এর কপি নিয়েছেন, আমি বলছি যে আমার এফডিআর কে ভাঙায় আমার অ্যাকাউন্টে দিবেন, কেন দিবেন না? এটা ব্যাখ্যা দিন আপনি। সাম্প্রতিক সময়ে তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক। মূলত ব্যাংকগুলোর অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, খেলাপি ঋণের বোঝা, বড় অঙ্কের লোকসান এবং তারল্য সংকটের কারণে গ্রাহকদের সাথে স্বাভাবিক লেনদেন করতে পারছে না তারা। এই ধরনের অভিযোগে ধুঁকতে থাকা ব্যাংকগুলোর একটি হলো এক্সিম ব্যাংক। এই ব্যাংকেরই বসুন্ধরা শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে আজ এক গুরুতর অভিযোগ এনেছেন এক গ্রাহক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার SM খালিদুজ্জামান রোববার এক্সিম ব্যাংক বসুন্ধরা শাখায় আসেন তার এফডিআর এর টাকা উঠাতে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে কোনো সহায়তা না করে চরম হয়রানির পথ বেছে নেয়। তিনি বলেন, দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ আমি ব্যাংকে আসছি আমার এফডিআর এর টাকা উত্তোলন করতে, কিন্তু ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না। এমনকি আমার এফডিআর এর সকল ডকুমেন্টস অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও তারা অ্যাকাউন্টে টাকা অ্যাড করছে না। তদুপরি আমি এক্সিম ব্যাংক বসুন্ধরা শাখার ম্যানেজারকে টাকা দিতে না পারার কারণ জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর না দিয়ে এক পর্যায়ে ব্যাংক থেকে পালিয়ে যেতে উদ্যত হন। এমতো অবস্থায় তার সাথে উপস্থিত গ্রাহকরা ওই ম্যানেজারকে আটকে রেখে পুলিশে খবর দেয়। আর এই পুলিশে খবর দেওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে ব্যাংকের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা ডাক্তার খালিদুজ্জামান ও টাকা উত্তোলন করতে আসা গ্রাহকদের সাথে উদ্ধত্তপূর্ণ আচরণ শুরু করে এবং তাদের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। পরে পুলিশ এসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাক্তার খালিদুজ্জামানের অভিযোগে সকল প্রকার ভ্যালিড ডকুমেন্ট সত্ত্বেও আমার প্রাপ্য এফডিআর এর টাকা আমার অ্যাকাউন্টে জমা না দেয়া অতিশয় সন্দেহজনক। এক্ষেত্রে আমার মতো অনেক গ্রাহকের কোটি কোটি টাকা অ্যাকাউন্টে জমা না দেওয়ার কি কারণ থাকতে পারে? তিনি বলেন, এমতো অবস্থায় এক্সিম ব্যাংকে বসুন্ধরা শাখা ম্যানেজার মাকসুদুল হক চৌধুরী এই টাকাগুলো আত্মসাৎ করছে কিনা তা খতিয়ে দেখতে আমি প্রশাসন এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের জোর দৃষ্টি আকর্ষণ করছি।